এরা এমন সন্তান যাদেরকে একটা গুলি মারলে একটাই যায়, বাকিগুলা রাস্তা থেকে যায় না। আপনারা কৃষ্ণনগরের একজন মন্ত্রীর কুপরামর্শ আপনারা দেখেছেন। কৃষ্ণনগরের মন্ত্রীর কুপরামর্শ যেভাবে কৃষ্ণনগরের রাজার অধঃপতন হয়েছে, রাজার যেই পরিণতি হয়েছে, ঠিক একইভাবে জনাব তারেক রহমানের মন্ত্রিসভায় এই কৃষ্ণনগরের মন্ত্রীর মতো যে হয়তো বিদেশের প্রেসক্রিপশনে জনাব তারেক রহমানকে একটা ভাঙা বাসে ড্রাইভারের দায়িত্বে তুলে দিয়েছে। জনাব তারেক রহমান, আপনি যদিও অনেক দিন ধরে ভালো বাসের ট্রেনিং নিয়ে আসেন না কেন, একটা ব্রেক দিয়ে আপনি এই বাস চালাতে পারবেন না। সেজন্য আমরা বলেছি ব্রেকগুলোকে সংস্কার করেন, চাকাগুলোকে পরিবর্তন করেন, এবং সেটার নাম আমরা দিয়েছি রাষ্ট্র কাঠামোর সংস্কার। এই রাষ্ট্র কাঠামোর সংস্কার হিসাবে আমরা গণভোটের আয়োজন করেছিলাম। সেখানে যাত্রীদের থেকে ভোট নেওয়া হয়েছিল, আপনারা চান কিনা চাকাগুলার পরিবর্তন করা হোক, ব্রেকটার পরিবর্তন করা হোক। যাত্রীদের মধ্য থেকে 70% যাত্রী ভোট দিয়েছিল অবশ্যই এই বাসের যান্ত্রিক সংস্কার অবশ্যই করতে হবে, না হয় আমরা এই বাসে উঠব না। কিন্তু আমরা দেখতে পেলাম নির্বাচনের পরে জনাব তারেক রহমানকে আবার ভুল পথে পরিচালিত করা হচ্ছে। আমরা দেখলাম অতীতের সরকারগুলো 2014, 18 এবং 24-এর নির্বাচনে ফলাফল প্রকাশের আগে ভোট চুরি করা হতো। এবার দেখলাম দিন দুপুরে ফলাফল চুরি করা হয়েছে। 70% মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে। আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী দম্ভের সাথে সংসদে দাঁড়িয়ে উনার যেই দ্বিচারিতা সেটা উনি স্বীকার করেছে। উনি বলেছেন আমরা নির্বাচনের স্বার্থে আমরা মেনে নিয়েছি, যে নির্বাচনের স্বার্থে জনগণের সাথে ধোঁকা দিতে পারে, দেশ চালানোর জন্য না জানি আর জনগণকে কত ধোঁকা দিতে পারে। প্রিয় সিরাজুদ্দিন খানবাসী, আমাদের দাবি বেশি কিছু না। আমরা শুধুমাত্র ড্রাইভারের পরিবর্তন চাই নাই, আমরা পুরো ব্যবস্থাপনার পরিবর্তন চেয়েছি। যেই ছেলেরা রাস্তায় নেমে এসে আমরা দেখেছি ছোট ছোট বাচ্চারা, মন্ত্রীরা জেল থেকে বের হয়ে এসে বলেছিল, মাসুম বাচ্চারা আমরা তোমাদের কাছে ঋণী, আমরা যেটা পারি নাই তোমরা সেটা পেরেছো। আমরা দেখলাম এই মাসুম বাচ্চাদেরকে দেখিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল এরা এমন সন্তান যাদেরকে একটা গুলি মারলে একটাই